আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নিয়ে এসেছি ঝরঝরে সাদা পোলাও। যাদের পোলাওটা ফুটে না বা ঝরঝরে হয় না পারফেক্টলি, তারা এই ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। চলুন মূল ভিডিওতে চলে যাই। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি 1 লিটার পানি। আমি আজকে এটাকে একটু ডিফারেন্টভাবে রান্না করব, আশা করছি দেখলে ভালো লাগবে আপনাদের। এই পানিটা আমি বলক তুলে নেব। এই পর্যায়ে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। আমার বেরেস্তার তেল ছিল, ওই বেরেস্তার তেলটাই আমি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু বলক তুলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। চালটাকে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন পানিটাও অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, একটা মাঝারি সাইজের লেবুর রস পুরোটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু মিক্স করে দেবো। লেবুর রসটা দিলে আপনার পোলাওটা অনেক সাদা হবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দেখতে সুন্দর লাগবে তাই একটু দিয়েছি। আসলে গ্রিন আর হোয়াইটের কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, খুবই সুন্দর লাগে দেখতে। এখন এগুলো একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো আমি। আমার কিন্তু পানিটা যথেষ্ট টেনে গেছে। আমার চুলার জাল কিন্তু একেবারে লো ফ্লেমে আছে। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। চুলা কিন্তু আমি বন্ধ করিনি। এখনই দেখে বুঝতে পারছেন যে আমার পোলাওর চালটা অনেক ঝরঝরে। চলে আসলাম 10 মিনিট পর। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি আপনাদের উল্টে পাল্টে দেখিয়ে দেবো যে কতটা ঝরঝরে আমার পোলাওটা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে, দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে। তারপর আপনারা অপশনাল, যদি না চান নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তো শাহি শাহি ফ্লেভার পাবেন। দেখুন আমার পোলাও অবশ্যই দেখে বুঝতে পারছেন অসম্ভব রকমের ঝরঝরে হয়েছে। একেবারে পারফেক্ট একটা পোলাও পেয়েছি আমরা। আপনি যদি আমার সেম প্রসেস ফলো করে পোলাওটা রান্না করেন, অবশ্যই আপনার পোলাও এরকম ঝরঝরে হবে। আমার বাসায় কিন্তু এই পোলাওটা যখন রান্না করছিলাম চারিদিকে কিন্তু গন্ধ ছড়িয়ে পড়ছিল। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে পারফেক্টলি কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিলে একটা শাহি ফ্লেভার হবে, এই জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছিল সার্ভটা করতে, তার জন্য কিন্তু একটু একটু জমা জমা হয়ে গেছে, কিন্তু তারপর চালগুলো কিন্তু ঠিকই ঝরঝরে আছে, দেখেই বুঝতে পারছেন আশা করছি। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে। পেঁয়াজ বেরেস্তা দিলে হবে কি, আপনি একটা ফ্লেভারও পাবেন, দেখতেও খুব আকর্ষণীয় লাগে। তারপর আপনাদের ইচ্ছে, আপনারা যদি না চান নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আমার পোলাওটা, খুবই সুন্দর লাগছিল। কিন্তু আমার বাচ্চারা কিন্তু ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিল যে আম্মু কখন আমাদের দিবে। আমি বলতেছিলাম যে একটু ওয়েট করো, ভিডিওটা করে নেই। খুবই সুন্দর হয়েছিল আর অনেক স্মেল বের হচ্ছিল, চারিপাশ গন্ধে মম করছিল। অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। পারলে একটা শেয়ার করে রাখবেন প্লিজ। আশা করছি আপনাদেরকে একটু হলেও হ্যাপি করতে পেরেছি। এটার সাথে আমার একটা গরুর মাংসের রেসিপি আছে, ওইটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। উপরে আই বাটনে আমি দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে এই রেসিপির লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। এটা খুবই ভিন্ন ধরনের একটা গরুর মাংস রেসিপি, দেখলেই বুঝতে পারবেন।
এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক গরু মাংসের ভিডিও আছে, আমার চ্যানেলে আরও পোলাওর ভিডিও আছে, আমি এন্ডের স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে একটু চেক করে নিতে পারেন। এখন আমি আমার বাচ্চা চাচ্ছিল ওরা একটু দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমার বড় মেয়ে দাঁড়িয়েছিল যে আম্মু আমাকে একটু সার্ভ করো, আমার অনেক খেতে ইচ্ছে করছে। মানে আসলে দেখতে এতটা আকর্ষণীয় হয়েছে, কার না খেতে মন চাইবে বলুন। এই মাংসের রেসিপিটা এই পোলাওটার সাথে মানে একেবারে মিলেমিশে একাকার, মানে এত সুন্দর হয়েছিল, এত টেস্টি হয়েছিল, আপনারা ট্রাই না করলে অবশ্যই বিশ্বাস করবেন না। অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিগুলো। আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।